আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ক্ষমা, রহমত ও বরকতে ভরপুর এক মহিমান্বিত রজনী আমাদের দ্বারপ্রান্তে, যে রাতকে আমরা চিনি শবে বরাত নামে। মুক্তির রাত, নাজাতের রাত, আল্লাহর বিশেষ অনুগ্রহের রাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত এই পবিত্র রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন, ক্ষমা করেন অনুতপ্ত হৃদয়গুলোকে এবং নির্ধারণ করেন আগামী দিনের বহু ফয়সালা। এই রাতের প্রকৃত তাৎপর্য কি? কোরআন ও হাদিসে শবে বরাতের মর্যাদা কিভাবে এসেছে? এই রাতে আমাদের করণীয় কি? আর কোন কোন কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকা উচিত? এবং শবে বরাতের রোজা কয়টি ও কি কি? ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আপনারা আজকের এই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাতের অর্থ হলো মুক্তির জামিনী। শবে বরাতের আরবি হলো লাইলাতুল বারকাত। হাদিস শরীফে যাকে নিসফে শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ইসলামী তমদ্দুম তথা মুসলিম কৃষ্টিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত, এর মধ্যে 5টি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিশেষ 5টি রাত হলো দুই ঈদের রাত্রিদ্বয়, শবে মেরাজ, শবে বরাত ও শবে কদরের রাত। যারা রাতের ইবাদতের গুরুত্ব অনুধাবন করেন তারা প্রতিটি রাতকে শবে বরাত বানিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী, যাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই নির্দেশ আমার তরফ থেকে। নিশ্চয় আমি দূত পাঠিয়ে থাকি। এ হলো আমার প্রভুর দয়া। নিশ্চয় তিনি সব শোনেন ও সব জানেন। তিনি নবমণ্ডল, ভূমণ্ডল ও উভয়ের মাঝে যা আছে সেসবের রব। যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি জীবন ও মৃত্যু দেন। তিনিই তোমাদের পরওয়ারদিগার আর তোমাদের পূর্বপুরুষদেরও। প্রিয় দর্শক, মুফাসসিরগণ বলেন, এখানে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকে বোঝানো হয়েছে। প্রিয় দর্শক, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করেই আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন। শোয়াইবুল ঈমান 3য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 382। প্রিয় দর্শক, অন্য হাদিসে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এই রাতে বনী কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা এখন জেনে নেই শবে বরাতের নফল নামাজ ও ইবাদত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করা মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই দিনে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি, আমি ক্ষমা করব, কোনো রিজিক প্রার্থী আছো কি, আমি রিজিক দেব, আছো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব। এইভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1384। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেই শাবান মাসের নফল রোজা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। এছাড়া প্রতি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের নফল রোজা রয়েছে, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালন করতেন। সুতরাং 3টি রোজা রাখলেও শবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যায়। বিখ্যাত মুহাদ্দিস ফকি হাফিজ ইবনে রজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিনের রোজা আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজার অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, এছাড়া মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ। শবে কদরের রোজাও এর আওতায় পড়ে। সাওমে দাউদি বা হযরত দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বিজুর তারিখ রোজা হয় এবং শবে কদরের রোজা এর শামিল হয়ে যায়। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন। শাবান মাসে কখনো 10টি, কখনো 15টি, কখনো 20টি নফল রোজা, কখনো আরো বেশি রাখতেন। এমনকি উম্মাহাতুল মুমিনিন বা মুমিন মাতাগণ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নফল রোজা রাখা শুরু করতেন, মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না। প্রিয় দর্শক, এখন আসুন আমরা শবে বরাতের রাতে আমাদের করণীয় ও বর্জনীয় কি। প্রিয় দর্শক, আমাদের যা যা করা উচিত: 1. নফল নামাজ পড়া, তার মধ্যে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, আওয়াবিন, তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবির নামাজ, তাওবার নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুশ শুকর ও অন্যান্য নফল নামাজ পড়া। 2. নামাজে কিরাত ও রুকু সিজদা দীর্ঘ করা। 3. পরের দিন নফল রোজা রাখা। 4. কোরআন শরীফ বেশি বেশি পাঠ করা, সূরা দোখান ও অন্যান্য ফজিলতের সূরা তেলাওয়াত করা। 5. দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা। 6. তাওবা ইস্তেগফার অধিক পরিমাণে করা। 7. দোয়া কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি করা। 8. কবর জিয়ারত করা। যেহেতু শবে বরাত রাতটি অনেক গুরুত্বপূর্ণ রাত, তাই ওই দিন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকল মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা। প্রিয় দর্শক, এই শবে বরাতের রাতে যা যা করা উচিত নয়: 1. আতশবাজি, পটকা ফোটানো। 2. ইবাদত বন্দেগী বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা। 3. অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস করা। 4. অযথা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা। 5. অন্য কারো ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। শবে বরাত হোক আমাদের জন্য গুনাহ মাফ ও নাজাতের রাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।